আসসালামু আলাইকুম, মিতাজ ডেইলি ব্লগে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো হচ্ছে আজকে ঈদের দিন, আর ঈদ মানেই তো আনন্দ, আর আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়াটাই আমার কাছে মনে হয় যে ভালো। তাই আমরা আসলে চলে গিয়েছিলাম ঘোরার জন্য, আর সেই ঘুরতে গিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাবা মেয়ে ছেলে সব মিলে একত্রে ঘুরতে গিয়েছি, আর তারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছে, যদিও আমি পরিনি গরমের কারণে। তো তারা পরেছিল তাদের সাদা ড্রেস পরে তারা ঘুরতে বের হবে, বাপ মেয়ে ছেলে একেবারে। তো আমরা প্রথমেই অটো নিয়েছি, আর অটো করে আমরা গিয়েছিলাম ঝাউবনের ওদিকে, আর ঘোরার জন্যই গিয়েছি। তো মেয়ে আমার বেশ ঘুরতে পছন্দ করে, ছেলে যেমন ঘরে থাকতে পছন্দ করে, মেয়ে তেমনি বাইরে বের হইতে পছন্দ করে। দুজন দু রকমের উল্টো হয়েছে। তো আসলে অটোতে এমন হচ্ছে, এখন অটোর মধ্যে এখন 3 জন বসা যায় না। তোর বাবাকে সামনে দিয়েছি আর আমরা পিছনে বসেছি। তো আমরা গিয়ে দেখি এত এত মানুষ, আসলে কোথায় নামবো বুঝতেছিলাম না। পটুয়াখালীর চেলপি রোড তো ভরপুর, তারপরে ঝাউবনের রাস্তা তো পুরাই ভরপুর, কারণ মানুষ যে যেখান থেকে পেরেছে আমার মনে হয় সবাই চলে এসেছে এখানে। এত এত মানুষ ছিল যে কোথায় নামবো বুঝতেছিলাম না। তো একটু সামনে আগাইছি, আগাইয়া দেখতেছি যে কম মানুষ যেখানে ছিল এখানে নেমেছিলাম। আসলে কম মানুষটা এই অবস্থা, আপনারা আমার চারপাশে তো দেখতেছেন যে এটাই কম মানুষ। তো এখানটায় আমরা নেমেছি, আর ওদিকটায় তো আমরা সুযোগই পাইনি নামার। তো আমি শায়নকে বলেছিলাম যে আমরা না গিয়ে এখন চলে যাই। শায়ন কিছুতেই মানতে ছিল না, তো শায়নকে নিয়ে ঘোরা। আর এটা ছিল আমার সুয়াইবা মনির প্রথম ঈদ, তাই তার প্রথম ঈদের দিন আমরা ঘুরতে বের হয়েছি। সুয়াইবা মনি বেশ আনন্দ পাচ্ছিল, সে মজা করে ঘুরতেছিল, আর ঘোরাফেরা তার কাছে খুবই ভালো লাগে। আমার কিউট বেবিটাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, আর তখনই একটু বসে নিয়েছি যে কোথাও যে নিরিবিলি সবাই মিলে বসবো সেটার কোনো উপায় নেই, কারণ সব জায়গাতেই লোকজন। তো যে যেখান থেকে পারছি সেখানে বসে পড়েছি। আমি সুয়েবা মুনি তো ক্লান্ত হয়ে গিয়েছি, আর সুয়েবা মুনি হচ্ছে বসার কোনো অবস্থায় রাখে না, সে উঠে উঠে হাঁটবে, দাঁড়াবে। তার জুতো টুতো আমি খুলে ব্যাগে নিয়ে নিয়েছি, বেচারার জুতো ফেলে দিচ্ছিল। তো আমরা সবাই ঘুরতেছিলাম, আর শায়ান বলতেছিল যে আমরা এখন কিছু খাবো। তো কি খাবো দেখা যাচ্ছে, আর এত ইয়া ছিল, গরম ছিল, ওই দিন মানুষের ভিড় ছিল, তো ওইখানে খাওয়ার আসলে রুচি ছিল না। এর মধ্যে বাবার সাথে তার ফ্রেন্ডদের দেখা হয়ে যায়, আর কথা বলতে থাকে, আর শায়ান চলে আসে মামামের কাছে, আর মামাম শায়ান দুজন মিলেই একেবারে সেলফি টেলফি তুলে নিয়েছি। এবার সে বনুকে কোলে নিয়ে বসবে, আর বনুটা এত দুষ্ট, সে সর্বক্ষণই বলে দাদার বনু দাদার বনু। তো দাদার বনু সে খুবই দুষ্ট। আর শায়ান একটু হাঁটাহাঁটি করতেছিল। শায়ান তো তার বাবা শায়ান সোহেবামণি একত্রে ছবি তুলতে গিয়েছিলাম। সোহেবামণি শায়ানের চুলমুল টেনে টেনে একাকার করে দিচ্ছিল। তা আমি দেখে খুব মজা পাচ্ছিলাম আর হাসতেছিলাম, কারণ ঈদের দিনে আসলে মজা করাটাই ভালো, আর ঘুরতে তো খুবই ভালো লাগে সবাই। এটা ছিল আমাদের পটুয়াখালীর সেই সুন্দর রোড, যেই রোডের মধ্যে মানুষের কোনো অভাব নাই। আর এতদিন রোজা রাখার পরে আজকে ঈদের দিন সবাই ঘুরতে এসেছে, কারণ সবারই মন চায় ঘুরতে। আমরা যখন ঘুরতে গিয়েছি তারা সবাই ঘুরতে গিয়েছে। তো আমি এরপরে আবার এদাইনাদের কাছে চলে এসেছি। বাপ মেয়ে সারাক্ষণ একেবারে করেছিল, কারণ মেয়ে তার বাবাকে ছাড়া থাকতে চাচ্ছে না, আর তারাও একত্রে ছিল। এরই মধ্যে দেখতেছিলাম যে গ্যাস বেলুন গুলো এখানে ছিল, আর সোয়েবা গ্যাস বেলুনের প্রতি একটা নজর দিয়েছে। তো সোয়েবাকে গ্যাস বেলুনটা কিনে দেবো করে চলে গিয়েছিলাম, আর বেলুনটা ধরে সোয়েবার আমি টানাটানি করতেছিলাম। তো বেলুনটা আসলে সোয়েবাকে ধরে যে সোয়েবা টানতে ছিল, আর আমি ওখানে করেছিলাম। তো আমরা আসলে কোনটা নিব, সবগুলো কালারই সোয়েবা একদম পছন্দ করেছে, কালারফুল গুলো ছিল। তো আমরা ওখান থেকে ময়ূরটা নিয়েছি সোয়েবার জন্য, কারণ ময়ূরটা একটু ভালো লেগেছে আমার কাছে, আর সোয়েবা তো এখন ওইটা নিয়েই হাঁটবে। তো এরপরে আসলে ওইটা কিনে আর আমরা ওখানে থাকিনি, কারণ সন্ধ্যাও হয়ে গিয়েছিল, আর সন্ধ্যার পরপরই আমরা বাসায় চলে এসেছি। ঈদের দিন এই ছিল আমাদের ঘোরাফেরা। আর কে কোথায় ঘুরতে গিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, খোদাহাফিজ, বাই বাই।